হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 11টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকালে অনেক কাজকর্মই করেছি, যেগুলো একটাও তোমাদের সাথে আমি শেয়ার আজকের করতে পারিনি। তো যাই হোক, তাই জন্য ভিডিওটা শ্যুট করতে এতটা লেট হয়ে গেল। তো জামা কাপড় তো নিয়ে চলে আসলাম ছাদে মেলতে, কিন্তু আকাশের অবস্থাটা দেখো একবার, আবারও কালো করে আসছে। সকাল থেকে বেশ টানা রোদ্দুর দিয়েছি জানো তো। আমারই দোষ যে জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলে শুকনো করতে পারিনি। আসলে কি বলতো, গতকাল একটু বেরিয়েছিলাম, তো সেই কারণে না আজকে সকালে ঘুম থেকে উঠতেও আমার লেট হয়ে গেছে। তো জানোই তো, কোথা থেকে বেরিয়ে আসলে এতটা টায়ার্ড লাগে যে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আর তার সঙ্গে থাকে আবার সকাল সকাল ছেলের স্কুল, তো সেই কারণেও মানে একটু তাড়াহুড়ো থাকে, তাই জন্য বাকি কাজকর্মগুলো না আমি করতে পারি না। তো যাই হোক, জামা কাপড়ের জলগুলো অন্তত মানে ঝরে গেলেই এটাতেই মঙ্গল, না হলে তো আবার সারা ঘর মায় আমার জল হয়ে যাবে। কিন্তু মেলছি তো ঠিক কথা বন্ধুরা, মানে আকাশ পুরো কিন্তু এদিকে কালো করে এসছে। মনে হচ্ছে যেন এখনই অঝোরে বৃষ্টি আসলো বলে, কিন্তু কিছু করার নেই। মানে আমার হাতে উপায় নেই যে আমি এগুলো জামা কাপড়গুলো ঘরের ভেতর মেলবো। আর যেহেতু হাতেই কাচা ধোয়া করি, তো তাই জল তো ঝরেই। আর যদি মেশিনে কাচতাম তাহলে কিছুটা ড্রাই হয়ে শুকনো হয়ে যেত। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরটাকেও মুছে নিচ্ছি। এখন না প্রতিদিন ঘর মোছার আমার পক্ষে সম্ভব হয় না জানো তো, একদিন ছাড়া ছাড়া করেই ঘর মুছি। তাই প্রতিদিন ঘর মোছার ভিডিও তোমাদের হয়তো আমি শেয়ার করতে পারি না, কারণ আমি প্রতিদিন এখন আর ঘর মুছতে পারি না। আর সব থেকে দুঃখের বিষয়, আমার এই যে ঘর মোছার লাঠিটা দেখতে পাচ্ছ, এতটা ভারী যে এটাকে নিয়ে আমি নড়াচড়া একদমই করতে পারছি না। তো সেই কারণে বেশি বিরক্ত লাগে এখন ঘর মুছতে জানো তো। মাঝে মাঝে আমার বরকেও বলি যে তুমি একটু মুছে দাও, তো ও না করে না। সত্যি কথা বলবো, ও আমাকে কোনো কাজেই না করে না। কিন্তু যখনই দেখি ও বিরক্ত ফিল করে, তখন যেন মনে হয় যে নিজের কাজগুলো নিজে করে নেওয়াটাই বেটার। কাউকে মানে বলাটা মানে অতটাও ঠিক না। তো যাই হোক, মাঝে মাঝে যখন আমি নিজেও টায়ার্ড হয়ে পড়ি, তখন তো কিছু করার থাকে না, তখন তো ওকে বলতেই হয়। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যখনই ঘর মুছি, এই টেবিলটাকে নিয়ে যেন আমার যত জ্বালা। মানে টেবিলের নিচেটা না আমি ঠিকঠাকভাবে মুছতেই পারি না জানো তো, তাই এইভাবে সরিয়ে সরিয়ে আমাকে টেবিলের নিচটা মুছতে হয়। প্রথম প্রথম যখন টেবিলটা ছিল না এখানে, তাই ভালোভাবেই না মোছা হয়ে যেত। কিন্তু যত দেখবে ঘরের জিনিসপত্র থাকবে, তত যেন মোছার ঝামেলা বেশি থাকে। মানে সব কিছুই সরিয়ে সরিয়ে মুছতে হয়। আর না সরিয়ে মুছলে সেই বা ধুলো বালি নোংরা পড়ে থাকে, সেই তো আবার পরে নিজেকেই করতে হয়, তাই না বলো? তো যাই হোক, ওইদিকে ঘরটর মুছে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ 12টার উপর প্রায় বেজে গেছে এদিক সেদিক কাজকর্ম করতে করতে। কিন্তু আজকে আমার রান্নাবান্না কিছুই হয়নি। আর এই যে দেখো, আজকে বানাচ্ছি সোয়াবিন, তার সঙ্গে ডাল সিদ্ধ আমি করেই রেখেছি, ডালটা পরে সাঁতাল দিয়ে দেবো। তো এখন সোয়াবিনটা করে তারপরে ডাল, আর তার সঙ্গে যে কোনো একটা ভাজা করে দেবো। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। প্রতিদিনই মাছ মাংস ডিম এগুলো তো খাওয়াই হয়, কিন্তু আজকে ভাবলাম যে মেনুটা একটু চেঞ্জ করি, মানে একটু ডাল এটা সেটা বানাই। কিন্তু ভেবেছিলাম একটা যে কোনো সবজি বানাবো, কিন্তু ঘরে বিশ্বাস করো একটা পর্যন্ত সবজি নেই। আর নিচে সবজিওয়ালা আজকের আসিও নি যে সবজি নেব। আসলে এখন বৃষ্টির দিন তো, তাই সবজিওয়ালা না প্রতিদিন একদমই আসতে চায় না জানো তো। বৃষ্টির মধ্যে দু একদিন ছাড়া ছাড়া করে আসে, আর আমাকে না হলে সেই বাজারে গিয়েই সবজি আনতে হয়। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে স্নানে যাব, ভাবলাম তার আগে অ্যাকোরিয়ামের জলটাকে একটু চেঞ্জ করে দিই। ইতিমধ্যে জানো তো, আমার দুটো মাছ মরেও গেছে। বেশ অনেকগুলো মাছ ছিল, তার মধ্যে এই 4টে মাছ মাত্র বেঁচেছে, বাদ বাকি সমস্ত মাছ মরে গেছে একটা একটা করে। এটা হচ্ছে আমারই দোষ, কারণ প্রায় 2 দিন ছাড়া ছাড়া করে আমাকে জলটা পাল্টাতে হতো, কিন্তু আমারই একটু আলসেমির জন্য আমি জলটা চেঞ্জ করতে পারিনি। আর তার মধ্যে আমার কতগুলো মাছও মরে গেছে। আসলে কি বলতো, এই সমস্ত মাছ অক্সিজেন ছাড়া কোনো মতেই বাঁচে না। আর এই কটা মাছের জন্য কী বা অক্সিজেন মানে সিলিন্ডারটা নেব বলো?
তো সেই কারণে ভাবলাম যে যতদিন আছে এভাবেই জলটা চেঞ্জ করি। আর বিশ্বাস করো এইরকম মাছের শখ কিন্তু আমার একদমই নেই, আমার ছেলের জন্যই এটা নেওয়া। কিন্তু এতটাই এখন ডিস্টার্ব ফিল করি এগুলোকে জল চেঞ্জ করতে গেলে যে নিজেরই যেন বিরক্ত লাগে। তো যাই হোক, এরাও তো আমাদের বাড়ির একটা সদস্য, তাই না? এদেরও বা কীভাবে ফেলে দিই। যতই হোক ছেলে একটু বায়না করে স্কুল থেকে আসার পথে নিয়ে এসছে। তো এদিকে দেখো আজকের ফ্রিজের উপরটাও একটু মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভীষণ পরিমাণে তেল ছিটে পড়েছে। আর যেহেতু রান্নাঘরে আমার কোনো রকম চিমনি নেই, তাই জন্য সমস্ত তেল ঝাল মশলার মানে যে ছিটেগুলো সব এসে আমার এই ফ্রিজের মধ্যে পড়ে। তো কলিং দিয়ে দেখো এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার ফ্রিজটা গ্লাস পেইন্টের, তাই ভীষণ পরিমাণে কিন্তু নোংরা হয় জানো তো। সপ্তাহে প্রায় 2 দিন করে আমাকে এই ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে হয়। দেখতে তো ভালোই লাগে, কিন্তু এর যে জ্বালা কি সেটা আমি এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে। কারণ কি বলতো, বাহ্যিক সৌন্দর্য আমার মনে হয় কোনো সৌন্দর্যই না যেটা আমি চুজ করেছি। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:03। তো বাইরের মানে অবস্থাটা ঠিক আজকের এই রকম। প্রায় অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা থেমেছে বলতে গেলে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে। অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।